কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের RSM এগ্রো ফার্মের একটি শেড। আপনারা যারা খামার করবেন ভাবছেন, এখনও শুরু করেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিও। যারা খামার করবেন, খামার করাটাই মেন না, খামার মেনটেনটা সবথেকে বড় বিষয়। আপনারা আজকের এই ভিডিও থেকে দেখতে পাবেন যে আমি খামারে কিভাবে খাবার দিচ্ছি এবং আমাদের খামারের মুরগিগুলো কিভাবে খাবার খাচ্ছে। একটি খামারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বায়োসিকিউরিটি। আপনারা যারা খামার করবেন অবশ্যই খামার করে বসে থাকবেন তা নয়, বায়োসিকিউরিটিটা সুন্দরভাবে আপনারা মেনটেন করবেন এবং কি খামারের জন্য নির্দিষ্টভাবে আপনারা খামারের প্রবেশের জন্য জুতা এবং গামবুট ব্যবহার করবেন। আপনারা খামার করার পর সেই খামারে বায়োসিকিউরিটি মেনটেন করে শিডিউল অনুযায়ী ভ্যাকসিন সম্পন্ন করে আপনারা মুরগি যদি পালেন, আশা করি ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে আপনারা বাঁচতে পারবেন। বর্তমানে এমন একটি পরিবেশ যে একটি খামারে রোগবালাই প্রবেশ করে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে। এগুলো দমনের জন্য অবশ্যই আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন খামারে স্প্রে করবেন, জীবাণুনাশক স্প্রে করবেন। সেই সাথে আপনাদের খেয়াল রাখতে হবে কোনো মুরগি ঝিমাচ্ছে কিনা। যদি মনে করেন যে একটি মুরগি স্বাভাবিকভাবে নাই, সে ঠিকমতো খাবার খাচ্ছে না, অসুস্থ হয়ে পড়েছে, অবশ্যই আপনারা সেই মুরগিটিকে আলাদা করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবেন। তা না হলে সেই এক মুরগি থেকে বিভিন্ন জায়গায় আপনার খামারের আনাচে কানাচে রোগবালাই ছড়িয়ে পড়বে। তাই আপনারা দেখেন আমার মুরগিগুলো খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে, খামারের পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মুরগির বোলগুলো লাল টকটকে হয়ে গেছে, ইনশাল্লাহ ডিমও এসে যাবে অতি শীঘ্রই। আপনারা আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই সেটে মূলত আমাদের মুরগি আছে 1200 পিস। এটি মূলত একটি লেয়ার মুরগি। আমাদের এই মুরগির জাত কাজী হাইলাইন। এটি ব্রাউন জাতের বিদেশি মুরগি যা প্রতিদিন ডিম দিয়ে থাকে। 18 মাস একাদশে ডিম দেয় এবং বছরে 365 দিনে 320+ ডিম দিয়ে থাকে। আমাদের মুরগির প্রোডাকশন আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকে। আমরা খামারের বায়োসিকিউরিটি মেনটেন করি, শিডিউল অনুযায়ী ভ্যাকসিন সম্পন্ন করি। তাই আপনারা খামারে গরমের সময় ফ্যান রাখবেন, মুরগিকে সুন্দরভাবে খাবার দিবেন। সব সময় আপনারা খেয়াল রাখবেন যাতে করে কোনো মুরগি অসুস্থ হয়ে গেলে সেটি অন্য সকল মুরগিদের সাথে না থাকে। অবশ্যই সরাইয়ে নেবেন, সরাইয়ে নিয়ে তাকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবেন এবং অতি দ্রুত মুরগিকে আপনারা চিকিৎসা দিবেন যাতে করে বাকি মুরগিগুলো অসুস্থ হয়ে না পড়ে। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এবং কিছু দিক নির্দেশনামূলক কথা বলার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের সকল প্রকার পরামর্শ দিয়ে আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।